ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পরিস্থিতি নিয়ে নতুন হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি সংগঠন হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয় তবে গাজার নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে। রোববার মার্কো রুবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে, তবে আমরা কখনোই বিস্তারিত প্রকাশ করতে পারি না। যদি আমাদের সব জিম্মি মুক্তি না দেওয়া হয় তবে গাজার নরকের দরজা খুলে যাবে। নেতানিয়াহু আরও বলেছেন, আমরা হামাসের সামরিক সক্ষমতা শেষ করে দেব এবং গাজায় তাদের শাসন শেষ করব। আমরা আমাদের সব জিম্মিকে বাড়ি ফিরিয়ে আনবো এবং নিশ্চিত করব যে গাজা কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। এই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসরায়েল সফর করেছেন এবং তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজার নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করেছেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অধীনে চলে যাবে এবং গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে বিতাড়িত করা হবে। যদিও রুবিওর বলেছেন, গাজার বিষয়ে পুরনো পরিকল্পনা আর পুনরায় করা হবে না। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে এবং এর অংশ হিসেবে হামাস ইতোমধ্যেই 19 জিম্মিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে আরও 33 জন জিম্মি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যার ফলে 48,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং 1,10,000-এর বেশি আহত হয়েছেন।